এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নিন্দুকদের মুখে ঝাঁটা মেরে ইরানের পক্ষে দাঁড়ালো সৌদি যুবরাজ বিন সালমান। ইরানকে সরাসরি সমর্থন দিয়ে সৌদি আরবের মাস্টার স্ট্রোক, ট্রাম্পের মাথায় হাত। আরও জানাবো, অনর ইরান হরমুজ পার হওয়ার চেষ্টা করা একাধিক জাহাজে গুলিবর্ষণের খবর। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পশ্চিমানের দীর্ঘদিনের কৌশল ছিল মধ্যপ্রাচ্যের দুই বিশাল শক্তি সৌদি আরব আর ইরানকে শত্রু বানিয়ে রাখার। তারা চেয়েছিল এই দুই দেশের ঘনিষ্ঠতা যেন কোনোভাবেই না হয়, যাতে নিজেদের স্বার্থ রক্ষা করা সহজ হয়। কিন্তু সব হিসেবটা একেবারে উল্টে গেছে। রিয়াদ আর তেহরান এখন একে অপরের প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক হিসাবে আবির্ভূত হয়েছে। রাজপ্রাসাদের বাইরে জোরে বাতাস বইছে। এটা একটা ঐতিহাসিক পাল্টে যাওয়া। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একদিকে সাহসী, অন্যদিকে হিসেবি। তিনি পৃথিবীর শক্তিধর খেলোয়াড়দের চমকে দিয়ে এমন এক চাল দিয়েছেন যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না, বিশেষ করে যুক্তরাষ্ট্র। এতদিন ধরে সৌদি বা ইরান কেউ কেউ নেপথ্য থেকে এই অঞ্চলে অস্থিরতা উস্কে দিয়েছে, কেউ আবার আগুনে ঘি ঢেলেছে। এবার সেই ফাঁদে নিজেরাই পড়েছে। রিয়াদ আর তেহরানের বন্ধুত্ব এখন পশ্চিমাদের কাছে স্বপ্নে দেখা দুঃস্বপ্নের মতো। এই বন্ধুত্ব অ্যালবামের একটা ছবি নয়, এটা আসলে গোটা মানচিত্র বদলে দিচ্ছে। কেউ ভাবেনি সৌদি এতদিনের মিত্র যুক্তরাষ্ট্রের দিক থেকে মুখ ফিরিয়ে তেহরানের সঙ্গে হাত মেলাবে। ইরানও নিজের চালটা এমন সময় খেলেছে যখন সবাই ধরে নিয়েছে ওদের আর দাঁড়াবার উপায় নেই। এটা সহজ কোনো হিসেব ছিল না। ঘটনা শুরু হয় গত 28শে ফেব্রুয়ারি রাতে। সেই রাতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের শীর্ষ নেতৃত্বকে ছিটকে ফেলতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল ইরানের সামরিক ক্ষমতা শেষ করে দেবে, সামনে কেউ থাকবে না। পেন্টাগনের ধারণা ছিল এত বড় আঘাত পেলে ইরান নিশ্চয়ই ভয় পাবে, হয়তো আত্মসমর্পণ করবে। আর এখানেই তারা বড় ভুল করেছিল। ইরান পুরোটা উল্টো খেলেছে। এত সহজে ভেঙে পড়েনি, বরং পাথরের মতো দাঁড়িয়ে থেকেছে। দমে যায়নি, বরং গর্জে উঠেছে। পরপর 40 দিন যুক্তরাষ্ট্র আর তাদের মিত্রদের সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত এসেছে ইরান থেকে। প্রত্যেকটা দিন ছিল পশ্চিমাদের জন্য বাড়তি আতঙ্ক। কেউ ভাবেনি ইরান এতটা শক্তি নিয়ে লড়বে। তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিলিয়ন ডলারের প্রযুক্তি ইরানের নিশানার বিপরীতে শিশুর খেলনা হয়ে গেছে যেন। এদিকে পেন্টাগনের চিন্তার ভাঁজ গাঢ় হতে শুরু করেছে। আন্তর্জাতিক মিডিয়া প্রকাশ্যে বলছে আকাশপথে ইরানিকে রুখে রাখার মতো ক্ষমতা এখন আমেরিকার হাতে নেই। এই ঘটনায় পুরো হোয়াইট হাউসই হতবাক। ট্রাম্প প্রশাসনের দম্ভ মাটিতে পড়ে গেছে। 40 দিন ধরে চলা এই প্রতিরোধ যুদ্ধ পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ তারা একযোগে বুঝেছে ইরান শুধু পাল্টা জবাব দেয়নি, বরং নতুন ছক এঁকেছে। এখানে একটা বিষয় পরিষ্কার, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই বসেছিল, তখনই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে কিছুটা পিছু সরল। 8 এপ্রিল থেকে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কৌশলী প্রস্তাব তারা দিল। ইরান এটা মেনে নেয় নামমাত্রকালে। সবাই ভাবল অবশেষে শান্তি আসবে, সংকটের সমাধান হবে। কিন্তু পেছনে চলছিল ভিন্ন খেলা। যুক্তরাষ্ট্র আসলে সময় নিতে চেয়েছিল, হরমুজ প্রণালীতে নিজেদের নৌবাহিনী মোতায়েন করার ছক কষছিল। ইরানকে সামরিকভাবে না পেরে পারলে এবার অর্থনৈতিক চাপের ফাঁদ পাতল তারা। বড় কথা, এই হরমুজ প্রণালী দিয়েই পৃথিবীর 20% খনিজ তেল আর অনেকটা গ্যাস যায়। এটাই আরব আর পশ্চিমাদের গলার স্বর। ফলে সেখানে যদি মার্কিন নৌবাহিনী পাকাপাকিভাবে ভিড়িয়ে ফেলে, তাহলে সারা বিশ্বের অর্থনীতি যেমন ঝুঁকির মুখে, পাশাপাশি ইরানও কোণঠাসা হতে পারত। কিন্তু সব হিসেব ভেঙে গেছে যখন ইরানি রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী সেখানে দাঁড়িয়ে গিয়েছে শক্ত প্রাচীর হয়ে। খেলা এমন জায়গায় চলে গেছে, মার্কিন যুদ্ধ জাহাজগুলোর সামনে এগোবার সাহসও পাচ্ছে না। আমেরিকার রান্নাঘরে এখন নিঃশব্দে বোঝা যাচ্ছে শুধু সামরিক নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবেও তারা গভীর সংকটে। সব মিলিয়ে কেউ যদি 2 দশক আগে এই রকম দৃশ্যপট আঁকত, কেউ বিশ্বাস করত না। একটা যুগের শেষে সৌদি আরব আর ইরান একসঙ্গে চলছে। পশ্চিমী শক্তিগুলোর সব কৌশল, সব নিজেদের জন্য বানানো নীল নকশা এখন ধুলোর ঝড়ে উড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, নিজের মাটিতে কেউই দাদাগিরি করতে এলে তেহরান ঠিকই তার জবাব দিয়ে থাকে। ইরান বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ওয়াশিংটনের যাবতীয় চালাকি আর চোখ রাঙানিকে নিছক ধোঁয়া বলে উড়িয়ে দিয়েছে। তারা পেন্টাগনকে একেবারে সোজা ভাষায় জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর প্রকৃত রক্ষক তারাই, এখানে কারও বাড়তি শাসন চলবে না।
এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থরা কষ্টে ফুঁসেছে ঠিকই, কিন্তু প্রকাশ্যে তাদের কিছু বলারও সাহস ছিল না। হরমুজ প্রণালীতে এমন অপমানজনক হার মেনে মার্কিন নৌবাহিনীর মনোবলও বেশ ভেঙে পড়ে। সামলাতেও পারছে না, আবার কলকে গুটনেও কঠিন হয়ে পড়েছে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে হোয়াইট হাউসের কর্তারাও দোষারোপের খেলায় নেমে পড়েছেন। কিন্তু ঘটনাটা শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। কূটনীতির ময়দানেও ইরান দেখিয়েছে কতটা কৌশলী। চোখে পড়ার মতো ঘটনা ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদে, যেখানে 11ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল 21 ঘণ্টা এক টান দুঃসাহসিক আলোচনা চালিয়েছিল। এভাবে এত দীর্ঘ সময় ধরে যুক্তিতর্ক চলা সত্যি বিরল। বিশ্লেষকরা বলছেন, পুরো বৈঠক জুড়েই ইরান নিজের অবস্থান থেকে এক চুলও সরেনি, বরং যুক্তি আর উপস্থিত বুদ্ধিতে তারা মার্কিন প্রতিনিধিদের প্রায় দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। বৈঠকের প্রতিটি পর্যায়ে তেহরান অটল থেকেছে। এই ঐতিহাসিক আলোচনাতেই তারা 10 দফা শর্ত টেবিলে রেখেছে, যার মধ্যে সবচেয়ে স্পষ্ট দাবি ছিল মার্কিন বাহিনীকেই অবিলম্বে মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে হবে। পাশাপাশি সব ধরনের ইরান বিরোধী নিষেধাজ্ঞা সাময়িক নয়, স্থায়ীভাবে তুলে নেওয়ার দাবিও জানানো হয়। এই দাবি শুনে আমেরিকার প্রতিনিধিরা যেন ভাষা হারিয়ে ফেলেন। তাদের কল্পনায়ও আসেনি ইরান এত স্পষ্ট ভাষায় শর্ত দেবে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, ইরান বুঝিয়ে দিয়েছে তাদের হাতে শুধু শক্তি নয়, প্রচুর মেধা আর তীক্ষ্ণ কূটনীতি আছে, যার দরকারে বড় বড় ক্ষমতাকেও ঘায়েল করা যায়। এই 21 ঘণ্টার মানসিক লড়াইয়ে ইরানের দৃঢ়তা আর সিদ্ধান্ত নিতে দেরি না করার মানসিকতা মার্কিনীদের সামনে রীতিমতো এক কূটনৈতিক বিপর্যয় এনে দিয়েছে। তারা বুঝে গেছে ইরানের সঙ্গে মাথার খেলা খেলে আর লাভ হবে না। তেহরান একের পর এক চক্রান্ত ভাসিয়ে দিয়ে নিজেরা পায়ে শক্ত দাঁড়িয়েছে। শেষমেশ মার্কিন দলকে মাথা নিচু করে টেবিল ছাড়তে হয়েছে। ঠিক এই মুহূর্তেই তাদের জন্য নতুন সংকট হিসেবে দেখা দিল সৌদি আরবের সিদ্ধান্ত। পশ্চিমা শক্তিশালী দেশগুলো যখন ইরানকে আটকাতে ব্যর্থ, তখনই সৌদি আরব পাশে দাঁড়ানোয় ইরানের জোট আরও শক্তিশালী হয়ে উঠেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অসাধারণ দূরদর্শিতার সঙ্গে পাশ্চাত্যের মিথ্যাচার ধরতে পেরেছেন। তার স্পষ্ট ধারণা হয়েছে যে এতদিন আমেরিকা বন্ধুত্বের ছায়ায় নিজের সুবিধা আদায় করছিল। এবার যুবরাজ নির্ভরতায় কাটছাট চালিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি শুধু অন্যের চালের মোহরা নন, নিজেই একজন তীক্ষ্ণ কৌশলী। অনেকেই ভেবেছিলেন সৌদি আরব হয়তো পরিস্থিতি মোকাবিলায় পিছু হটবে, কিন্তু যুবরাজ এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ চলবে না, যতই ঠান্ডা মাথায় ভাগাভাগির চেষ্টা হোক। ওয়াশিংটন যতই জোটে ফাটল ধরানোর চেষ্টা করুক, সৌদি যুবরাজ তাতেই উল্টো ইরানকে সমর্থনের মাস্টার স্ট্রোক খেললেন। তিনি জানেন মধ্যপ্রাচ্যের আসল শক্তির উৎস নিজেদের ঐক্যে। এজন্য সব পুরনো শত্রুতাকে পেছনে ফেলে সহযোগিতার হাত বাড়িয়েছেন তেহরানের দিকে। এই নাটকীয় সিদ্ধান্তে আমেরিকার কর্তা ব্যক্তিরা হতভম্ব। তারা স্বপ্নেও ভাবেনি এই দুই পক্ষ কোনোদিন এক হতে পারে, কারণ এই বৈরিতার উপর ভর করেই তো যুক্তরাষ্ট্র বছরের পর বছর অস্ত্র আর তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সৌদির ঘুরে দাঁড়ানো ট্রাম্প প্রশাসনের কৌশলে বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, রিয়াদ তেহরানের এই নতুন বোঝাপড়া মধ্যপ্রাচ্যের রাজনীতি কাকতালীয় জিনিস নয়, বরং সব হিসাব নিকাশ নতুন করে লিখে দিচ্ছে। এখনকার বাস্তবতা হলো অন্যের কাঁধে বন্দুক চালানোর দিন গেছে। এই অঞ্চলের দেশগুলি নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করবে। এখানে বাইরের কোনো দেশের মোড়লগিরির জায়গা নেই আর। এটা পশ্চিমা বিশ্বের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বছরের পর বছর ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ, পারস্পরিক অবিশ্বাস আর ষড়যন্ত্রের নকশা ছেড়ে এই দুই বড় দেশ একত্রিত হয়েছে। ওয়াশিংটন টের পাচ্ছে তাদের জানান দেয়াল তৈরি হয়ে গেছে, পুরনো কৌশল এবার শুকিয়ে আসছে। সবকিছু ঠিকমতো এগোলে তেহরান আর রিয়াদ এই ঐক্য ধরে রেখে সামনে এগোলে পশ্চিমা আধিপত্যকে ছাপিয়ে মুক্ত ও নতুন মধ্যপ্রাচ্যের জাগরণ ঘটবে। আর এইভাবে নিজেদের সাহস, ঐক্য আর আত্মবিশ্বাস দিয়ে ইরান আর সৌদি আরব গোটা বিশ্বকে নতুন দিনের আশার কথা শুনিয়ে যাচ্ছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।